সামনে কোরবানি আসতেছে, ঠিক কিনা? কোরবানি আমরা দাদার নামে, চাচার নামে, বাবার নামে, নিজের নামে দিব, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের সমাজে প্রচলিত আছে একটা লিস্ট থাকে, ওটা ওটার নামে, ওটা ওটার নামে না। লিস্টের ভিতরে আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমার দাদার পক্ষ থেকে কোরবানি, আমার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। কোরবানি কার নামে? আল্লাহর নামে। কেউ আমরা ভুলে ওইটাম না, বলে আম্মার নামে একটা দিছি, আব্বার নামে একটা দিছি, দাদার নামে দিছি না। দাদার পক্ষ থেকে আল্লাহর নামে, মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। তাহলে বস্তুত এই কোরবানিটা আমাদের কবুল হবে। কোরবানি গোশত, মাংস আল্লাহর কাছে পৌঁছে না, বরং আপনার আমার তাকুয়া পৌঁছে। গরু মহিষ, এই কোরবানি একটা পশু দ্বারা 7 জন মানুষের ভাগে পড়ে। 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হয়। এই 7 জনের ভিতরে যদি একজন মানুষ সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, জিনাখোর, ব্যভিচারী, পিতামাতার অবাধ্য সন্তান যদি হয়, একজন মানুষ যদি থাকে, তাহলে ওই একজনের পক্ষ থেকে 7 জনের, একজনের ভুলের জন্য 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে যে কোরবানি হলো সব বাদ হয়ে গেল, সব বাদ, বরবাদ। এই জন্যে একটা পশু যখন 7 জনের